আসসালামু আলাইকুম। আমাদের প্লেলিস্টের ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম বেসিক প্রিপোজিশন। আজকে আমরা পড়বো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ম্যাজিক। কেন ম্যাজিক বললাম? কারণ হচ্ছে তোমরা অনেকেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে থাকো। হ্যাঁ, আমিও বলবো মুখস্থ করো, বাট একটু বুঝে মুখস্থ করো। তাহলে কি হবে? তোমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারবা। হুম? আমি যদি ফার্স্ট দিকে তোমাদের বলে দেই যে আজকের ক্লাস আমরা কি শিখতে পারবো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা যে আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ? আর তোমাদের অবভিয়াসলি স্লাইড দেখেই বুঝবা যে আসলে এই পিডিএফটা কতটা কতটা আলোচনা করে, কতটা বিশ্লেষণ করে বানানো হয়েছে। আমি যদি বলি আজকের ক্লাসে আমরা কি শিখতে পারবো? আজকের ক্লাসে ফার্স্ট আমরা শিখতে পারবো যে আসলে প্রিপারেশন আসলে কি? এবং কেন আমরা এখানে সবচেয়ে বেশি ভুল করি? মুখস্থ করার আগে এর আসল মিনিংটা আমরা বুঝবো আজকে, ইনশাআল্লাহ। সেকেন্ড, আমরা অবভিয়াসলি গ্রুপ এবং ছন্দের মাধ্যমে শেখার চেষ্টা করব। হ্যাঁ? কোনো মুখস্থ না। আমরা ফার্স্ট বুঝবো, দেন ছন্দের মাধ্যমে শেখার চেষ্টা করব। হ্যাঁ? তারপর আমি ভিডিওর লাস্টের দিকে তোমাদের বলে দেব আসলে কি সবগুলো appropriate প্রিপারেশন শেখা লাগে তোমাদের? না তো। যেগুলো আমাদের এক্সামে সবচেয়ে বেশি এসেছে, মনে হয় পরবর্তীতে সেইগুলি বেশি আসার চান্স আছে। আমরা খুব বেশি না, ধরো ৮০ থেকে ৯০ টার মতো appropriate প্রিপারেশন শিখলে আমার মনে হয় এসসি লেভেলে কভার হয়ে যাবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না। চলো আমরা একটু পড়ি। হুম? ফার্স্ট আমি এখানে ২৩ টা বক্স রাখছি। এরকম বক্স আছে কয়টা? ২৩ টা। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি এই ফ্রি প্লেলিস্টে এরকম কিছু রেখেছি। এরকম না বলতে সব ক্লাসেই আমরা যেরকম পেইড ব্যাচে যেরকম পড়িয়ে থাকি, তো তোমাদেরকে আমি সেরকম দেওয়ার চেষ্টা করতেছি। আমি লাস্টে obviously বাড়ি কাজ দিব। তোমরা obviously বাড়ি কাজগুলো কমপ্লিট করে আমাকে জানাবা। ঠিক আছে? তো ফার্স্ট দিকে আমি ১১ নাম্বার সরি ৯ নাম্বার যে প্রিপারেশন এর বক্সটা আছে আমরা সেটা কমপ্লিট করব। রিজন কি? কারণ হচ্ছে আমার মনে হইতেছে ২৭, ২৭ অথবা ২৮ এই বক্সের থেকে একটা প্রিপারেশন এপ্রোপ্রিয়েট প্রিপারেশন পাবা। সো তোমরা এটা নিয়ে অনেক ঝামেলা, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আজকে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। হ্যাঁ? ডাই নিয়ে যে ঝামেলাটা তোমাদের মধ্যে হয়। কি নিয়ে ঝামেলা হয়? দেখো তোমরা একটু দেখো যে ডায়ের পরে অফ হয়, ডায়ের পরে ফর হয়, আবার ডায়ের পরে ফ্রম হয়, আবার ডায়ের পরে বাই হয়, আবার ডায়ের পরে ইন হয়। কখন কোনটা আসলে ইউজ করতে হয় সেটা এখনই ১ মিনিটের মধ্যে শিখে ফেলবো, হ্যাঁ? ডায়ের পরে অফ কখন ইউজ করবো আমরা? যখন রোগে মারা যাবে, কোনো ব্যক্তি রোগে মারা যাবে। সাপোজ তাকাও তাকাও। হি ডাইড অফ ক্যান্সার। এই দেখো ক্যান্সার একটা রোগ। এখানে আমরা কি ইউজ করবো? অফ ইউজ করবো। ঠিক আছে? যদি এখানে আমাকে দিত কলেরা, অফ ইউজ করলাম। যদি আমাকে দিত ব্লাড ক্যান্সার, অফ ইউজ করবো। তার মানে রোগে যদি মারা যায় তাহলে ডাই এর পরে আমরা কি ইউজ করবো? অফ ইউজ করবো। ঠিক আছে? ওকে। আর যদি মহৎ কাজ বা দেশের জন্য মারা যায় তাহলে আমরা কি ইউজ করবো? ফর ইউজ করবো। এই যে হি ডাইড ফর হিজ কান্ট্রি। সে কি কার দেশের জন্য মারা গেছে। এইজন্য আমরা কি ইউজ করলাম? ফর ইউজ করলাম। দেন ডায়ের পরে আমরা কি ইউজ করবো? ফ্রম ইউজ করবো। যদি অতিরিক্ত কোনো কারণে কিছু হয়। সাপোজ ধরো অতিরিক্ত খাওয়ার কারণে যদি সে মারা যায়। এই যে যেমন ধরো হি ডাইড ফ্রম ওভার ইটিং। অতিরিক্ত খাবার কারণে সে মারা গেছে। ডাইড সেটা আমি কি ইউজ করলাম? ফ্রম ইউজ করলাম। ঠিক আছে? ডাই ফর বাই কখন হয়? যদি দুর্ঘটনায় মারা যায়। যে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। যদি এই যে দুর্ঘটনায় মারা যায় তাহলে আমরা ডাই এর পর কি ইউজ করবো? বাই ইউজ করবো। আর ডাই ইন কখন? যদি যুদ্ধে বা শান্তিতে কেউ মারা যায়। সাপোজ হি ডাইড ইন ব্যাটল অথবা পিস। ঠিক আছে? তাহলে আমরা একদম সিম্পল মাথায় রাখবো কি? যদি রোগের জন্য মারা যায় তাহলে আমরা কি ইউজ করবো? ডাই অফ। একটু আমার সাথে বলো। অবভিয়াসলি খাতা কলম নাও, হ্যাঁ? খাতা কলমে একটু লিখে শেখার চেষ্টা করো। বাংলা শেখা এত ইম্পর্টেন্ট না। আমার মূল শিখতে হবে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। যার সাথে আসলে অফ হয়। কখন হয়? যখন রোগে মারা যাবে। যার সাথে আসলে ফ্রম হয়। কখন হয়? মহৎ কাজের জন্য মারা গেলে বা দেশের জন্য মারা গেলে। এর পরে
ফ্রম হয় কখন হয়? অতিরিক্ত কোনো কারণে হলে, অতিরিক্ত খাবার খেলে, ঠিক আছে? ডায়ের পরে বাই হয় কখন হয়? দুর্ঘটনায় যদি মারা যায়। আর ডায়ের পরে ইন হয় যদি যুদ্ধে অথবা শান্তিতে মারা যায়। ঠিক আছে? তো ছন্দ কি? রোগে মরলে ডাই অফ, দেশের তরে মরলে যদি ডাই ফর, দুর্ঘটনায় মরলে ডাই বাই, আর বেশি খেলে ডাই ফ্রম। এই ৪ নিয়ম মনে রেখো চিরকাল। সো তুমি হয়তো ভাবতেছো এত কঠিন নাকি? না, তুমি ৩ বার পড়ো। আই থিংক ৩ বার পড়ো। রোগে মরলে ডাই অফ, দেশের তরে ডাই ফর, দুর্ঘটনায় ডাই বাই, আর বেশি খেলে ডাই ফ্রম। এই ৪ নিয়মে মনে রেখো চিরকাল। তুমি ৩ বার পড়ো, আই থিংক মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো তুমি অ্যাপ্রিলিয়েশন কখন শিখবা, এগুলো পরে করে শিখবা। তো আমি একটু পরে বলে দিচ্ছি, হ্যাঁ? তো ডায়ের কাহিনী বুঝছো? ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এটা, so আমি আগেই এটা তোমাদেরকে পড়িয়ে দিলাম। দেন আমরা এখন সিরিয়াল একটু কভার করার চেষ্টা করি। অবভিয়াসলি হয়তো আমি এখানে প্রায় সাপোজ ধরে ১০০ থেকে ১২০ মতো প্রিপারেশন আছে। প্রিপারেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় না এর বাইরে কিছু আসবে। তো সবগুলো তো আমি পড়িয়ে দেবো না। যেগুলো ইম্পর্টেন্ট সবকিছু আমি এগুলো একটু দেখিয়ে দিব। আর বাকিগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি পিডিএফ এ তোমাদের দিয়ে দিব। তোমরা অবভিয়াসলি সেখান থেকে শিখে নিবে, হ্যাঁ? ঠিক আছে? ওকে। সো দেখো 2 এর বক্স 2, সো সিন এর সাথে কি হয়? সিনিয়র 2, দেন সুপিরিয়র 2, কাইন্ড 2। সো তোমরা যদি কেউ উচ্চারণ না পারো তাও আছে, সমস্যা নেই, উচ্চারণ আমার দেওয়া আছে। বুঝছো? উচ্চারণ সহ দেওয়া আছে, বাংলাতে আছে। এডিক্টেড টু, কি টু। ঠিক আছে? এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেখার সবচেয়ে কার্যকরী ওয়ে কি জানো? আমরা তো বক্স একসাথে টু সব একসাথে নিয়ে আসলাম, এটাতে অবভিয়াসলি একটা কার্যকরী। সেকেন্ড, আমরা প্রায় দেখেছি যে সিনিয়র যেহেতু বড়, এর সাথে টু হলে এর বিপরীত যেটা থাকে, যেমন জুনিয়র, তার সাথে কি হয়? টু হয়। তার সাথে কি হয়? টু। তাহলে আমরা যদি একটা শিখতে পারি, সেকেন্ড অটোমেটিক শিখা হয়ে যাবে। ঠিক আছে না? ধরো ফেমাস, ফেমাস তো কি? বিখ্যাত। যেটা নিচে পড়বো, ফেমাস বিপরীত কি? কুখ্যাত না নটোরিয়াস। তো ফেমাস সাথে যেটা হবে, নটোরিয়াস সাথে ঠিক সেটাই হবে। বুঝছো? এই যেমন ধরো কাইন্ড টু অর্থ কি? দয়ালু। দয়ালু বিপরীত কি হবে? নির্দয়, মানে যার দয়া নাই। তো এই যে ক্রুয়েল টু। সিম্পল না? তো তুমি কি বুঝতে পারতেছো যে পিডিএফটা কতটা পর্যালোচনা করে, কতটা বিশ্লেষণ করে বানানো হয়েছে? অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট আমি কি লিখছি? বক্স গুলো তো আলাদা করছি অবভিয়াসলি। টু এর বক্স আলাদা, অফের বক্স আলাদা, দেন পরের বক্স আলাদা। আবার এটুকু চেষ্টা করছি যে এটা বিপরীত আসলে আমি যেহেতু দেখেছি যে একটা ওয়ার্ডের, একটা শব্দের বিপরীত দাও সেম প্রিপোজিশন বসে। সো সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছি। তো একটা শিখলে তোমাদের কি দুইটা শিখা হইতেছে, প্লাস নিচে ছন্দ দেওয়া আছে। তো এত মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেখার জন্য আমার মনে হয় না এত টেনশন করার দরকার আছে। একদম ইজি না? একটু পড়ো। সিনিয়র টু, সুপারিয়র টু, কাইন্ড টু, এডিক্টেড টু, কি টু। ঠিক আছে? ওকে। সো এগুলোর বিপরীত একটু দেখবা, হ্যাঁ? আবার আমি একটা জিনিস সতর্ক তোমাদেরকে বলে দিই, সবগুলো কিন্তু বিপরীত সেম প্রিপারেশন বসে না। ধরো 100%-এর মধ্যে 90% বসবে, 10% বসে না, এরকম আছে। সাপোজ এই যে দেখো, শর্ট অফ অর্থ কি? অভাব না। আর এখানে কি? প্রচুর, অয়েল বিপরীত প্রচুর। বাট এখানে কি হবে? কি হয়েছে? অ্যাবাউন্ট ইন। এখানে কি হয়েছে? অ্যাবাউন্ট ইন। দেখছো? এখানে কি? ফন্ট অফ। অবভিয়াসলি সবসময় ফন্টের সাথে কি হয়? অফ হয়। অনেক ইম্পর্টেন্ট এটা। ফন্ট অফ অনেক ইম্পর্টেন্ট। 2025 সালে 1 নম্বরের মধ্যে এসেছে এটা। ফন্টের সাথে কি হয়? অফ হয়। বাট এখানে কি হয়েছে? অ্যাভার্স টু। দেখছো? সো 100% মধ্যে 90% মিল থাকে, বাকি 10% মিল থাকে না। তো একটু তোমার পড়া উচিত, করতে হবে। ঠিক আছে? আমি শুধু আজকে তোমাদের ম্যাজিকটা দেখাই দিলাম, বাট ব্যতিক্রম কিছু দেখাইলাম না। তুমি অনেক বললা, স্যার অনেক ভালো হয়েছে, বাট তুমি এক্সামে কমন পাইলে না। আসলে এটা আমার সার্থকতা না। তুমি যখন এক্সামে কমন পাইবা, তখনই আমার সার্থকতা। বুঝছো? তো একটু কঠিন মনে হলে একটু দেখো, একটু পড়ো। ইজি, অনেক ইজি, হ্যাঁ? সো আমি যে অফের বক্সটা পড়াই তোমাদেরকে, অ্যাওয়ার অফ, হুম, গিলটি অফ, আমি আর বাংলা পড়াইতেছি না। কারণ আমার মূল ফোকাস থাকতে হবে কোথায়? প্রিপোজিশনে। সো তুমি যদি আমি আমি একটা সতর্ক করি তোমাদেরকে,
অ্যাওয়ার অফ অর্থ সচেতন, অ্যাওয়ার অফ অর্থ সচেতন, এরকম না পড়া তোমরা পড়তে পারো সচেতনের ইংলিশ অ্যাওয়ার অফ। তাহলে কি হবে? তোমাদের প্রিপোজিশনটার দিকে বেশি ফোকাস যাবে। তাহলে আর সচেতন দিকে দিকে বেশি ফোকাস হবে না। আমার তো মূল শিখা উচিত কি? প্রিপোজিশনটা, তাই না? সো তোমরা একটু উল্টা করে পড়ো। সচেতন এর ইংরেজি কি? অ্যাওয়ার অফ। অথবা শুধু অ্যাওয়ার অফ করতে পারো। যে অ্যাওয়ারের সাথে কি হয়? অফ হয়। অ্যাওয়ারের সাথে অফ হয়। অথবা তুমি শুধু পড়ো অ্যাওয়ার, গিলটি, প্রাউড, শর্ট, পঞ্চ। কারণ এগুলো সবগুলোর সাথে কি হয়? অফ হয়। আমি তো সেগুলো সেভাবে সাজিয়ে দিয়েছি। তো এত টেনশন করার কিছু নাই। আর অ্যাওয়ার তো যেহেতু সচেতন, এর বিপরীত কি? অজ্ঞ। তো অজ্ঞ ইংলিশ কি? ইগনোরেন্স। এর সাথে কি হবে? অফ হবে। ঠিক আছে? ওকে। ফর কি? এলিজেবল, ফর, ফেমাস ফর। এই যে যে মিফতি বলছে ফেমাস, বিখ্যাত। এর বিপরীত কি? নোটোরিয়াস। দেখো, এখানেও ফর, এখানেও কি? ফর। রাইট? সো এই যে ফেমাস ফর, নোটোরিয়াস ফর। সো তাহলে তোমরা কি দেখো? তোমাদের আমার মনে হয় এক বিলের সাথে তিন পাখি মারা হচ্ছে। এক, প্রিপারেশন দিয়ে শেখা হচ্ছে। দুই, তোমার এটা বাংলা শিখতে পারতেছো। তিন, বিপরীত শব্দ শেখা শেখা হইতে পারছে। So, এক জায়গায় কি তিন পাখি না? একটু পড়ো, হ্যাঁ? দেন কি? ফিট ফর, আনফিট ফর, ইগার ফর, ইনডিফারেন্ট টু। এই একটু দেখতাম ইনডিফারেন্ট টু, হ্যাঁ? থার্স ফর। সো এই যে তীব্রাকাঙ্ক্ষা আর এই তৃপ্তি, এই যে পরে আসলে একটা প্রিপারেশন নাই। সো আমরা তাও দিয়ে দিছি, তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ? ওকে। দেন উইথ, এগ্রি উইথ, প্লেসড উইথ, ব্লেসড উইথ, পার্ল উইথ, এনগ্রি উইথ, হ্যাঁ? সেগুলো বিপরীত দেওয়া আছে। একটু দেখবা, একটু পড়বা। তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপে লগ দিয়ে না চাও, তো তুমি একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি লাস্টে দিয়ে দেবো সুযোগটা, হ্যাঁ? ওকে। ইন কি হবে? এক্সপার্ট ইন, অনেক ইম্পর্টেন্ট এটা। এক্সপার্ট ইন, অনেক ইম্পর্টেন্ট। অ্যাবজর্ব ইন, অনেক ইম্পর্টেন্ট। সাকসেস ইন, অনেক ইম্পর্টেন্ট। অ্যাবাউট ইন, অনেক ইম্পর্টেন্ট। বিলিভ ইন, অনেক ইম্পর্টেন্ট। স্যার এই যে ইনের যে বক্সটা আমি দিয়েছি, এখানে যে পাঁচটা ওয়ার্ড আছে, অনেক ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে? এক্সপার্ট হলো উইক ইন, ইনডিফারেন্ট টু, ফেল ইন, শর্ট অফ। শর্ট অফ আমরা অফের বক্সে পড়েছি না? ইনডিফারেন্ট টু ইফে পড়েছি। সো আলু উপরে শিখে ফেলেছি। এখানে আর পড়া আমার মনে হয় উচিত না। ওইলো, সেখান থেকে না শিখতে হলে আমাদের ছন্দ অবভিয়াসলি আছে। হুম। হ্যাঁ, আমি একটু জিনিস বলে দিই তোমাদেরকে। যখন তোমরা ছন্দটা পড়বা না, তোমরা মিলানোর সুবিধার্থে এখানে বাংলা একটু পড়ো। আমি ইংলিশ দেওয়ার রিজন হচ্ছে যে যদি তুমি তিনবার ইংলিশ সব পড়ো, তাহলে আত্মস্থ হয়ে যাওয়ার কথা। তিনবার না পড়লে 10 বার পড়ো, শিখো। পরিশ্রম ছাড়া কিছু হবে না। পরিশ্রম অবভিয়াসলি করতে হবে। আর বাংলা যদি তুমি মিলাও, তাহলে সুন্দর সুন্দর মিলে। যদি বলি, কাজ যদি হও দক্ষ ও মগ্ন, তবেই তুমি সফল হবে একদিন। ঠিক আছে না? এই তোমার একদিন দিন না, কাজে যদি তুমি হও দক্ষ, এক্সপার্ট ইন, অথবা মগ্ন, অ্যাবজর্ব ইন, তবে তুমি হবে সফল সাকসেস ইন, সইদ ইন। নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশেষ ইংলিশ কি? বিলিভ ইন, তবে সুখ তোমার জীবনে অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড তুমি প্রচুর, না? তো তবে তোমার সুখ জীবনে কি? অনেক সুখ আসবে। সই। এবার ছন্দ, সবগুলো বক্সের নিচে ছন্দ আমি দেওয়ার চেষ্টা করেছি। হুম। এট, এম এট, অ্যারাইভ এট। এখানে অ্যারাইভ এটটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? অ্যারাইভ এট প্লাস গুড এট। আমি একটু বলে দিই, আমাদের বাড়ির কাজের ফার্স্ট এটা গুড এট। বুঝছো? এই ধর, আমরা একটু পড়ছিলাম এক্সপার্ট ইন। এক্সপার্ট ইন অর্থ কি? দক্ষ। আবার ধর গুড এট, এর অর্থ কি? দক্ষ। বুঝছো? ওকে। অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? গুড এট, নক এট। ঠিক আছে? ওকে। ফ্রম, ফ্রম বক্স। তো অবভিয়াসলি এটা 200% ইম্পর্টেন্ট। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, স্কেপ ফ্রম। অনেক ইম্পর্টেন্ট এগুলো। রিকভারি ফ্রম, মানে আমি যেগুলো দিয়েছি অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? ডিফারেন্ট ফ্রম, একটা থেকে একটা কম না, হ্যাঁ? প্রিভেন্ট ফ্রম। অবভিয়াসলি এগুলো বিগত বছরে এসেছে। প্লাস সাতাশ আঠাশে আসার মতো কিছু প্রিপারেশন আমি দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? সেগুলো বিপরীত এখানে দেওয়া আছে, একটু তোমরা দেখবা, I think পারবা, হ্যাঁ? ডিপেন্ড অন,
ইনসিস্ট অন, কংগ্রাচুলেট অন, রিয়েলি অন, লিভ অন। ঠিক আছে, আমরা অনেকে লাইভ বলি, তো লাইভই বলো, সমস্যা লাইভ অন। ঠিক আছে, ডাইনিয়া তো আমি প্রথমেই বললাম। দেন বাই, অনেক ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট, অ্যাভয়েড বাই। ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, অ্যাভয়েড বাই। অ্যাভয়েডের পরে কি হয়, অ্যাভয়েডের পরে বাই হয়। একদম অ্যাভয়েড পাইলে চোখ বন্ধ করে বসে দেওয়া বাই। ঠিক আছে, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাকম্পেনিড বাই। ঠিক আছে, দেন বিসেড বাই, গাইডেড বাই, জাজ বাই, পাস বাই, হ্যাঁ, প্রফিট বাই, দেন কি, স্ট্যান্ড বাই। ওকে, সো এগেনস্ট, ফাইট এগেনস্ট, কমপ্লেন এগেনস্ট, ভোট এগেনস্ট। যদি তোমরা কেউ উচ্চারণ না পারো, অবভিয়াসলি উচ্চারণ দেওয়া আছে, হ্যাঁ। আমার মনে হয় না আমার পড়ে দেওয়া দরকার আছে। আমি পড়ে দিচ্ছি। রিজন হচ্ছে, তুমি যদি আমার সাথে একবার হলো বলো, তাও একটু হলে শেখা হবে। হ্যাঁ, একটু বলো মুখে, খানা খরমা নিয়ে একটু মুখে বলো। আই থিঙ্ক এটা তোমাদের জন্য অনেক বেটার হবে। ঠিক আছে, প্রেজুডিস এগেনস্ট, হ্যাঁ, রেবেল এগেনস্ট। ওকে, দেন আফটার। আফটারের মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট, এই দুটা অনেক ইম্পর্টেন্ট। লুক আফটার আর হ্যাঙ্গার আফটার। এই সম্ভবত হ্যাঙ্গারটা আসতে পারে। বুঝছো, কি হ্যাঙ্গারটা অনেক ইম্পর্টেন্স আসতে পারে। লুক আফটার, হ্যাঙ্গার আফটার, রান আফটার, নেম আফটার, টেক আফটার। ঠিক আছে, ওকে, দেন ইনটু, ইন্টার ইনটু, ট্রান্সলেট ইনটু, বার্স্ট ইনটু, লুক ইনটু, চেঞ্জ ইনটু। হুম, দেন কি, ডাউন। সো লুক ডাউন আপন, সিট ডাউন, রাইট ডাউন, ব্রিং ডাউন, ব্রেক ডাউন। ঠিক আছে, ওকে, দেন আন্ডার। আন্ডার কি হবে, আন্ডার কন্ট্রোল। সো কন্ট্রোল আগে যদি কখনো শূন্যস্থান পাও, তাহলে কি ইউজ করবো আমরা, আন্ডার ইউজ করবো। ইউজ করবা আন্ডার, এইচ এর আগে আন্ডার এইচ। ঠিক আছে, প্রেশার আগে আন্ডার প্রেশার, কনসিডারেশন আগে আন্ডার আন্ডার কনসিডারেশন, কনসিডারেশন। একটু উচ্চারণ দিয়ে একটু ভালো করে, হ্যাঁ। সো ট্রিটমেন্ট আগে কি হবে, আন্ডার ট্রিটমেন্ট। ওকে, সো কেয়ারফুল পরে অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট, সার্টেন অ্যাবাউট, ইনকোয়ার অ্যাবাউট, অপটিমিস্টিক অ্যাবাউট, নো অ্যাবাউট। হ্যাঁ, নো থাকলে অ্যাবাউট, বাট নোন, KNOWN, কি হয়েছে, নোন। নোনের পরে কি হয়, টু হয়। নোনের পরে টু, একদম মাথায় গেতে নয়। নো থাকলে অ্যাবাউট, বাট নোনের পরে কি হবে, টু হবে। হ্যাঁ, দেন অফ, টেক অফ। অফটার উচ্চারণ, অফটার বানানটা কিরকম, ও ডবল এফ। হ্যাঁ, কিপ অফ, সুইচ অফ, কাট অফ, পুট অফ। আই থিঙ্ক একবারে কিছু আসবে না, আমি যেগুলো দিয়েছি অনেক কম দিয়েছি। হ্যাঁ, 70 থেকে 80 বা অথবা 100 হতে পারে, এর বেশি হবে না। ওভার কি, কন্ট্রোল ওভার, ভিক্টোরি ওভার, পন্ডার ওভার, হ্যাঁ, রিডিউস ওভার। বিপরীত জোড়াগুলো একটু দেখে নাও, হ্যাঁ, একটু তোমরা দেখে নিও। অ্যাবভ পাস, অ্যাবভ অল, অ্যাবভ সাসপিশন, অ্যাবভ বোল্ড। ঠিক আছে, ওকে। সো আমি যদি ইচ্ছা করলে এটা আমি একগুলোর ক্লাসে নিতে পারি, নিতে পারতাম, নিয়ে তো কোনো লাভ নাই। দিন শেষে কাজ তোমারই পড়তে হবে এগুলো, বুঝছো। তাও আমি একবার পড়ে দিচ্ছি যাতে তোমরা একটু মাথায় রাখতে পারো, আর দিন শেষে তোমারই পড়তে হবে, বুঝছো। সো আমি চাইতেছি একটু তাড়াতাড়ি করে ভিডিওটা কমপ্লিট করে দিয়ে তোমরা যাতে পড়া শুরু করতে পারো। হুম, ওকে। সো গেট আউট, গেট আউট। ওকে, এগুলো আমার অনেক পরিচিত, গেট আউট, আউট অফ অর্ডার। সো এটা মূলত আউটের বক্স, আউট অফ ডেঞ্জার, দেন আউট অফ রিচ, দেন আউট অফ ডেট। ঠিক আছে, ওকে। সূত্র, গোত্র, গেত্র, পাস্ত্র, আর কি, থ্রো, থিক অ্যান্ড থিন। সো থিক অ্যান্ড থিন। ঠিক আছে, এর আগে যদি শূন্যস্থান পাই আমরা কি বসাবো, থ্রো বসাবো। ওকে, ফেল ইন, স্টে অ্যাওয়ে। একটু দেখবা, দেখে নিবা একটু, হ্যাঁ। ওকে, অ্যাক্রস, রান অ্যাক্রস, দেন কি, কাম অ্যাক্রস, দেন অ্যাক্রস দ্য রোড,
and কি সুইম অ্যাক্রস, ঠিক আছে? ওকে। বিহাইন্ড লাস্ট এন্ড ফাইনাল বক্স, লেগ বিহাইন্ড, লুক বিহাইন্ড, বেঞ্চ রিচ এন্ড কি বেঞ্চ আউট, ঠিক আছে? দুইটা বক্স আমি একসাথে রেখেছি কারণ এই বিহাইন্ড আর বেঞ্চ এতটা ইম্পর্টেন্ট না, বাট আসে এক্সামে মাঝে মাঝে দেখা গেছে আসে। সো তোমরা একটু দেখে নাও, হ্যাঁ? লুক বিহাইন্ড, লেগ বিহাইন্ড, বেঞ্চ রিচ এন্ড বেঞ্চ ডাউট, ঠিক আছে? ওকে, আমি নিচে একটা জিনিস লিখেছি যে যেটা, এটা আমার বইয়ের পিডিএফ মূলত, বুঝছো? So আমি একটা আমার আমি আই কমেন্টে দিয়ে দিব যে আমি একটা বই লিখেছি অলরেডি ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। সেখানে উচ্চারণ সহ সবকিছু দেওয়া আছে। যারা রিডিং নাও পারে তারাও পারবে। যারা প্যারাগ্রাফ মুখস্থ নাও করতে করতে পারে তারাও লিখতে পারবে। যারা অ্যাপ্লিকেশন মুখস্থ না করতে পারে তারাও লিখতে পারবে। কম্পোজিশন মুখস্থ না করতে পারে তারাও লিখতে পারবে। যারা প্র্যাকটিস করতে পারে না, বাংলা পারে না বলে, বাংলা অর্থ পারে না বলে, তারাও পারবে। রিজন, আমি বাংলা অর্থ সাজিয়ে দিয়েছি সবকিছু। তো আমার বইয়ের পিডিএফ তো এটা, সো এখানে অনেক বিষয় প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমার আর করতে হবে না। সো এই ছিল মূলত প্রিপারেশন, হ্যাঁ? তো তোমাদের বাড়ির কাজ আজকে কি? বাড়ির কাজ এগুলো, এই যে তাকাও তাকাও, লুক এট দিস হোমওয়ার্ক, ঠিক আছে? মোট 20টা দেওয়া আছে তোমাদের হোমওয়ার্ক। পেজ বেজে আমি এই 20টাই দিই। 20টা দিয়ে কমপ্লিট করতে হবে। আই থিঙ্ক উপরে গুলো কমপ্লিট, উপর অবভিয়াসলি কমপ্লিট করে দেন বসাবা। যেমন ধর আমি অলরেডি এখানে আমরা অনেকগুলো পেরে ফেলবো আই থিঙ্ক। এমবির সাথে কি হয়, এর সাথে উইথ হয়। হ্যাঁ, আমার নেক্সট ক্লাস থাকবে এই প্রিপারেশনের বোর্ড সলভ করবো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ? তো সেখানে আরো সুন্দর করে বুঝবা তোমরা জিনিসটা। আর আমি যেহেতু এই 2টা বেসিক ক্লাস দিয়েছি, একটু দেখো, একটু আগে পড়ো, দেন আমরা যদি বোর্ড কোশ্চেন সলভ করি তাহলে আর কোনো কনফিউশন থাকবে না, বুঝছো? ওকে, অ্যাম্বিশন আমরা এটা বললাম না? হ্যাঁ, আনসার নিচে দেওয়া আছে, হ্যাঁ আনসার কি নিচে দেওয়া আছে, ওকে। তো বিলিভের সাথে কি বিলিভ ইন, ঠিক আছে? অ্যাটেনশন টু, দেখছো? ফুল সেন্টেন্স কি পড়া লাগে? আমরা আমরা যখন বোর্ড সলভ করবো ফুল সেন্টেন্স পড়বো না, বুঝছো? এই যে হয় ডাইট না। তো এখানে কোনটা হবে তুমি বলো তো? কলেরা রোগের জন্য মারা গেছে না? তো রোগের জন্য মারা গেলে ফার্স্ট কি আছে মনে আছে? আমি আর বললাম না, হ্যাঁ? একটু মনে মনে রাখবে। এই যে দেখো ফার্স্ট গুড, গুড কি হয়? গুড এট, মনে আছে? অ্যাভয়েড বাই, ওকে। সো তোমাদের বাড়ির কাজ কি? আগে বাড়ির কাজ কি আগে এগুলো কমপ্লিট করবা। আমি কত স্যার কখন কমপ্লিট করবো? আমার মনে হয় অনেক ইজি তো জিনিসগুলো। সো তোমরা রেগুলার 10টা করে কমপ্লিট করো। কয়টা? 10টা। কখন পড়বা? সকালে। কখন? সকালে। তো 10টা যদি রেগুলার পড়ো, তাহলে যদি 80টা পড়ো, তাহলে কতক্ষণ লাগবে? 8 দিন। কারণ তুমি কি 10টা পরে বসে থাকবা? না, তুমি যদি সামর্থ্য কুলায় 20টা পড়ো, সামর্থ্য কুলায় 15টা পড়ো, ঠিক আছে না? সো যদি 10টা পড়ো, আমি কম ধরলাম, তাহলে কয়দিন যাবে? 8 দিন। ওকে, তুমি 8 দিন পরে দেন আবার বোর্ড সলভ করো, ঠিক আছে? দেন তুমি বাড়ির কাজ করো, বাড়ির কাজ কমপ্লিট করো, বুঝছো? বাড়ির কাজ মাস্ট কমপ্লিট করবা। তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে পড়তে পারতেছো। তোমার নিজের উপরে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স আসবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাস আমাদের কিসের উপর আসবে? আমাদের আসবে বোর্ড কোশ্চেন সলভ, ঠিক আছে? ওকে, এই যে বোর্ড কোশ্চেন সলভের ক্লাস একদম বাংলা মিনিং সহ আছে, ঠিক আছে? ওকে, আমি তোমাদের বলছিলাম যে যারা পিডিএফ মানে হোয়াটসঅ্যাপ নক দিবে না, তারা তাদের জন্য আমি স্ক্রিনশটের ব্যবস্থা করে দেবো, হ্যাঁ? তো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও আমি এখানে একটু দিয়ে দিই, 1 মিনিট। ওকে, তো শুরু করো। 1 2 3, ওকে, দেন 1 2 3, ওকে, 1 2 3, ওকে, 1 2 3, 1 2 3, ওকে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3,
1, 2, 3. 1, 2, 3. So 1, 2, 3. And finally 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. ওকে। সো তোমাদের বাড়ির কাজ এগুলো একটু ভিডিও পোস্ট করে এগুলো একটু লেখো খাতায়। লিখে দেন আনসার করার চেষ্টা করো। ঠিক আছে? দেন এইগুলো আনসার। আগে আনসার করো। দেন আনসারটা দেখো। আমি একটু সাথে দিয়ে দিচ্ছি আসলে কিসের জন্য হলো এটা। হ্যাঁ? ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে। আর তোমাদের যারা প্রয়োজন ইংলিশ সেকেন্ড পেপার বা ইংলিশ ফার্স্ট পেপার অথবা আপাতত ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড পেপারে যা যা প্রয়োজন আমাকে কমেন্টে জানাও। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে। সুস্থ থাকবে সবসময় অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ। আসসালামু আলাইকুম।